গুড মর্নিং। আমার নাম সুরজ সাউ, আমি একজন প্রাইভেট টিউটার। তো সবার প্রথম আমি আমার আপলাইন সন্দীপ স্যার এবং রাজু স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তাদের জন্যই আমি আজ মোদিকে। তো স্যার এখানে কটা কোশ্চেন করবো আপনাকে, যে স্যার আপনি ফোন ইউজ করেন তো, মানে আপনি কোন ফোন ইউজ করেন, বেসিক ফোন ইয়া স্মার্টফোন ইউজ করেন? স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো খুব ভালো স্যার। স্মার্টফোন যখন স্যার আপনি ইউজ করেন তো আপনি অ্যাপ্লিকেশন তো ইউজ করেন, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন এক্সেট্রা এক্সেট্রা। ইউজ করি অ্যামাজন, ফ্লিপকার্ট। তো খুব ভালো স্যার, ইউজ করা উচিত, কারণ আমরাও করে এসেছিলাম এর আগে, কিন্তু এখন আমি করি। এখন আমাদের কোম্পানির একটা ইকম অ্যাপ্লিকেশন একটা অ্যাপ আছে, যে অ্যাপ্লিকেশন অ্যাপ দিয়ে যদি আমরা কোনো শপিং করি, সেখানে আমাদের শপিং করার টাকা দেয়। শপিং করার টাকা দেবে? ইয়েস স্যার, শপিং করার টাকা দেয়। তো স্যার আপনি এতদিন ফ্লিপকার্ট, অ্যামাজন বা কোনো পাড়ার দোকান থেকে শপিং করে আসছেন, সেখানে দাঁড়িয়ে আপনার মানে ব্যাংক থেকে টাকা গেছে বা আপনার পকেট থেকে টাকা গেছে, ইয়েস অর নো স্যার? গেছে। তো সেখানে দাঁড়িয়ে যদি এরকম হয়, আপনি এমন একটা অ্যাপ্লিকেশন অ্যাপ ডাউনলোড করে নেন যেখান থেকে আপনার শপিং করার টাকা পাওয়া যাবে, তা কেমন হবে স্যার? একদম মাইন্ড ব্লোয়িং হবে, মজা আসবে স্যার একদম। তো স্যার একটু দেখাই আপনাকে। আপনি এর আগে স্যার কোথা থেকে কেনাকাটা করতেন স্যার? আমি বাড়ির পাশে 4-5টা মুদিখানার দোকান রয়েছে, এবং শখে কখনো কখনো যদি না পাওয়া যায় মুদিখানা, তখন একটু শপিং মলে যাই। বাড়ির পাশেই মোর শপিং মল খুলেছে। বাহ, তো আপনি যে বাইরে থেকে কেনাকাটা করেন সেটা ট্রেডিশনাল মার্কেট বলা হচ্ছে, সেটা আপনি জানেন। তো আমি একদিকে ট্রেডিশনাল মার্কেট লিখে নিচ্ছি, একদিকে আমাদের কোম্পানি মোদি কেয়ার লিখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, মোদি কেয়ার। ইয়েস স্যার। তো যেখান থেকে স্যার আপনি কেনাকাটা করছেন, সেখানে স্যার আপনি এমআরপি তে কেনাকাটা করেন কি ডিসকাউন্টে করেন? না, সাধারণত যদি একটা দুটো প্রোডাক্ট কিনতে যাই, সেখানে এমআরপিতেই দেয়। কিন্তু কখনো কখনো আমার মতো বড় কাস্টমারকে ধরে রাখার জন্য অনেক দোকানদার কি করে, এমআরপির উপর 2 টাকা 1 টাকা ছাড় দিয়ে থাকে। যেমন সেদিন আমি একটা কিনতে গেছিলাম, গুড নাইট দুটো তেল, তো সেখানে 140 টাকা লেগেছিল, উনি 130 টাকা দিয়েছেন আমার থেকে। আচ্ছা। তো এখানে দোকানদার আপনাকে ডিসকাউন্ট দেয় না তো? না, সব প্রোডাক্টে ডিসকাউন্ট দেয় না, ঠিক আছে। আপনি বললেন যে ট্রেডিশনাল মার্কেট থেকে আপনি 2%, আমি ধরে নিলাম সামথিং 2%, 3% আপনি ডিসকাউন্ট পান। সেখানে দাঁড়িয়ে মোদি কেয়ার আমাদের 10% থেকে 20% পার প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টের উপরে আপনাকে 10 থেকে 20% ডিসকাউন্ট দেয়। 10 থেকে 20%? ইয়েস। ওকে। যদি স্যার আপনি মানেন প্রত্যেকটা প্রোডাক্টে যদি স্যার আপনি মানেন যে 10 থেকে 20% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে স্যার আপনি কেমন হবে? ভালো লাগবে কি খারাপ লাগবে? খুবই দারুণ হবে, মানে আমার বাজেট আরো বাঁচবে, আর কি পয়সা বাঁচবে, সেভিংস হবে। তো স্যার এখানে আমি আরেকটা কোশ্চেন করছি, যে স্যার আপনি বিগত কতদিন থেকে ওখানে কেনাকাটা করেন? আমি আমার জন্মের যখন থেকে সেন্স এসছে আমার, তখন থেকে কেনাকাটা করি। এর আগে মা বাবা করেছে, প্রায় 20-22 বছর ধরে তো কেনাকাটা করছি আমি, তাই না? তো স্যার আপনি তো বললেন এখন 20-22 বছর ধরে আপনি কেনাকাটা করছেন, সেখানে দাঁড়িয়ে স্যার আপনার দোকানদার এমন কোনো কন্ডিশন হচ্ছে যেখানে আপনাকে দোকানদার নিজের ইচ্ছা খুশি হয়ে আপনাকে কোনো গিফট দিয়েছে? গিফট বলতে কি হয়, আমি পয়সা দিয়েছি, উনি প্রোডাক্ট দিয়েছে। এবার যেটা গিফট বলতে হয়, ভদ্রলোক যদি উনি হালখাতা করেন, তো মিষ্টি প্যাকেট দিতেন এবং ক্যালেন্ডার দিতেন, এছাড়া তো আর কিছু দেওয়ার নেই। আপনি বললেন মিষ্টি প্যাকেট বা ক্যালেন্ডার, এখানে গিফট লিখে দিলাম। আচ্ছা, যদি স্যার আপনাকে ধরেন প্রতি কেনাকাটার উপর যখন আপনার 1000 টাকা বিল হয়, যখন আপনাকে 100 টাকা গিফট দেওয়া হয়, বা আপনি যখন 2000 টাকা কেনাকাটা হয়, যখন আপনাকে 200 টাকা গিফট দেওয়া হয়, যখন 3000 টাকা কেনাকাটা হয়, যদি 300 টাকা গিফট দেওয়া হয়, এভারেজ 10% যদি আপনাকে গিফট দেওয়া হয় আপনার কেনাকাটার উপর, তাহলে স্যার কেমন লাগবে আপনার? সেটা গিফটটা কি থালা, বাটি, গ্লাস, না, প্লাস্টিকের? যে গিফটটা আপনাকে দেওয়া হবে সম্পূর্ণ ইউজুয়াল প্রোডাক্ট, কোনো মানে অনেক সময় হয়ে থাকে যে দোকানদারের ডেট ওভার হয়ে গেছে, এরকম প্রোডাক্ট দেয়, কিন্তু আমাদের এখানে এরকম কোনো ব্যাপার নেই। আপনাকে যে প্রোডাক্ট দেওয়া হবে আপনাকে সম্পূর্ণ মানে ইউজুয়াল প্রোডাক্ট দেওয়া হবে এবং সম্পূর্ণ তার ডেট থাকবে। একটু বলবেন ইউজুয়াল প্রোডাক্ট কি কোন? যেমন ইউজুয়াল প্রোডাক্ট হতে পারে আপনার সাবান হতে পারে, আমাদের শ্যাম্পু হতে পারে, আমাদের কন্ডিশনার হতে পারে, আমাদের শেভিং ক্রিম হতে পারে। ওকে, মানে আমরা দৈনন্দিন দিনে যা যা ব্যবহার করি সেটাই। ওকে, তো খুবই ভালো হবে। গিফটটা স্যার আপনি বলে ট্রেডিশনাল মার্কেটে পান না, কিন্তু আমাদের মোদি কেয়ার আপনি দেন 10%। 10%। খুব সুন্দর। 3 নম্বর দেয়। আচ্ছা, এখানে পয়েন্টটা লেখার আগে একটু প্রশ্ন করছি স্যার, আপনি বললেন 20-25 বছর থেকে আপনি কেনাকাটা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি দোকানদারকে গিয়ে বলেন, দাদা আমি তো আপনার দোকান থেকে কেনাকাটা করছি, আমি তো আপনার দোকানে বিশ্বস্ত কাস্টমার, কিন্তু
এই করোনা পরিস্থিতিতে দাদা আমার অবস্থাটা প্রচণ্ড খারাপ, তো সেখানে দাঁড়িয়ে কি দোকানদার $1 প্রোডাক্ট দিলে আপনাকে ফ্রি হ্যাঁ, তবে প্রোডাক্ট দেবে না, তবে হ্যাঁ যেটা কিছু বাকি দিতে পারে কিছুদিনের জন্য। বাকি দিতে পারে, কিন্তু আপনাকে এমনি ফ্রিতে দিচ্ছেন না। কিন্তু সেই জায়গায় আমাদের কোম্পানি আপনাকে লয়্যালটি প্রোগ্রাম দিচ্ছে। এটা কি একটু বলে দিই, আপনি যখনই আচ্ছা এখানে দাঁড়িয়ে একটু আরেকটা কোশ্চেন করি, আপনার মানে ন্যূনতম কত টাকা কেনাকাটা হয় মাসে? আগে তো মা বাবার সাথে ছিলাম, তো মোটামুটি 3,000-এর মধ্যে হয়ে যেত। এখন ছেলে বউ এসে সংসার বেড়েছে, 4,000 লেগে যায়। 4,000 সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি আমাদের কোম্পানি থেকে মাত্র 2500 টাকা করে কেনাকাটা করেন প্রতি মাসে, সেই জায়গায় 6 মাস পরে 7 নম্বর মাসে কোম্পানি আপনাকে 2500 টাকা প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রিতে দেবে। সম্পূর্ণ ফ্রিতে, সেটা আপনি যেটা চয়েস করবেন সেটাই পাবেন। শুধুমাত্র একটা ঘি এবং তেল শুধুমাত্র একটা করে দেবে, বাদ বাকি আপনি যেটা চাইবেন সেটা। এছাড়াও যেহেতু বছরে 12টা মাস হয়, তো যখন আপনি 12টা মাস কন্টিনিউ করবেন কেনাকাটা করবেন, সেখানে দাঁড়িয়ে কোম্পানি আরো 13 নম্বর মাসে আপনাকে 5,000 টাকা প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রিতে দেবে। মানে আমি যদি কন্টিনিউ করে যাই, কন্টিনিউ করে যান 2500 টাকা করে কন্টিনিউ যদি করে যান, তাহলে সেখানে দাঁড়িয়ে 13 নম্বর মাসে আপনাকে কোম্পানি 5,000 টাকা প্রোডাক্ট আরো ফ্রিতে দেবে। বা তাহলে টোটাল বছরে আমি 7,500 টাকা প্রোডাক্ট ফ্রি পেয়ে গেলাম। ইয়েস বাহ, দারুণ। এই বেনিফিটটা কি স্যার আপনি ডিসকাউন্ট কখনোই না, কখনোই না, পান? কখনোই না। 4 নম্বর, আপনি তো স্যার যখন স্মার্টফোন ইউজ করেন, ফোন পে গুগল পে ইউজ করি, হ্যাঁ। তো সেই জায়গা থেকে স্যার ক্যাশব্যাক আছে, কোনো আনন্দ আনন্দে আসে, আনন্দদায়ক। খুব আনন্দ লাগে, না আসে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আপনাকে যদি স্যার আপনার নিত্য সামগ্রী যে আপনি দৈনন্দিন যেটা ব্যবহার করছেন তার উপর যদি আপনার ক্যাশব্যাক দেওয়া হয়, তাহলে স্যার কেমন লাগবে আপনার? কোনোদিনই তো হয়নি, এতদিন ধরে জীবনযাপন করছি, কোনোদিনই পাইনি। কোনোদিন পাননি, কিন্তু এখন যদি আপনাকে দেওয়া হয় স্যার আমাদের এই মোদিকেয়ার ই-কম অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাহলে কেমন হবে? খুব ভালো হয়, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কিভাবে দিচ্ছে এত কিছু? একটু দেখাচ্ছি, তো ক্যাশব্যাকটাকে লিখে নিই। ওকে। ক্যাশব্যাক আপনি এখানে 7% থেকে 16% পর্যন্ত পাবেন। বাহ। এখানে একটা লেভেল আছে, সেটা যতই আপনার বাড়বে তখন আপনি 7% থেকে 10%, 10% থেকে 13%, 15%, 16% এইরকম ভাবে আপনি ক্যাশব্যাকটা আস্তে আস্তে পেতে পারেন। আমি একটা হিসাব দেখাচ্ছি, আপনি যদি কোনো ন্যূনতম 3,000 টাকা কেনাকাটা করেন, সেই জায়গায় দাঁড়িয়ে 50% অ্যাভারেজে 15% আপনার বিভি হয়, 50% আপনার বিভি হয়, যাকে বিজনেস ভলিউম বলি। তো স্যার 3,000 টাকা 50% কত হবে স্যার? 1500। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেহেতু নতুন কাস্টমার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি 7% ক্যাশব্যাক আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে 105 টাকা পেয়ে যাবেন। এটা কি স্যার আপনি আগে কোথাও পেয়েছেন স্যার? না, কখনো হয়নি। এছাড়াও যদি 5 নম্বর, আপনি স্যার এরকম কন্ডিশন হয়েছে স্যার আপনার লাইফে, আপনি ধরেন বিগত অনেক বছর থেকে একটা পাড়ার দোকান দিয়ে কেনাকাটা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো প্রোডাক্ট আপনার ভালো না লাগে, আপনি কি দোকানে রিটার্ন দিতে পেরেছেন ইউজ করার পরে? না, আমি তো কিছুদিন আগে ডাব সাবান কিনে নিয়েছিলাম, এবং সেখানে আমার স্ত্রীর জন্য কিনে নিয়েছিলাম। শুনেছিলাম অ্যাডে নাকি মাখলে গাল তুলতুলে হয়ে যায়, তো আমি সেই জন্য এনেছিলাম, কিন্তু আমার স্ত্রীর স্কিনটা খুব রাশ হয়ে গেছে এবং পিম্পল বেরিয়ে গেছে, তো আমি রিটার্ন দিতে গেছিলাম, তো নেয়নি তো। কিন্তু আমাদের কোম্পানি আপনাকে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দেবে। মুখের কথা কি করে বিশ্বাস করবো আপনার? না, মুখের কথা না স্যার, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হ্যাঁ লেখা আছে আই পার্সোনালি গ্যারান্টি। স্যার একটুখানি দাঁড়ান, আমি প্রোডাক্টটা আপনাকে দেখাচ্ছি। প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা হ্যাঁ, আছে, প্রত্যেকটা প্রোডাক্টের উপর লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন স্যার, এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর লেখা রয়েছে, দেখেন আই পার্সোনালি গ্যারান্টি ফুল রিফান্ড অফ ইউর মানি ইফ ইউ আর নট 100% স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। অর্থাৎ আমাদের কোম্পানি দাবি করছে যে আপনি এই প্রোডাক্টটা ইউজ করুন, ইউজ করার পরেও যদি আপনার ভালো না লাগে, আপনি 25 দিনের মাথায় 25% ইউজ করার পরেও আপনি দোকানে যদি রিটার্ন করেন, তাহলে দোকানদার আপনাকে টাকাও দেবে। এটা কি কন্ডিশন যে 25 দিনের মাথায় করতে হবে, যদি আমি 1 মাস পর করি? না স্যার, 1 মাস পরে করলে হবে না, আপনাকে এখানে কন্ডিশন রাখা হয়েছে 25 দিনের মাথায় আপনাকে রিটার্ন করতে হবে, এবং 25% ইউজ করার পরেও আপনি রিটার্ন করতে পারবেন। আপনি ধরি সাধারণত আপনি একটা যদি সাবান নিয়ে আসেন, তা আপনি ইউজ করার জন্য নিয়ে আসবেন, হ্যাঁ হ্যাঁ, রেগুলার ইউজ করি, রেগুলার ইউজ করার জন্য, তখন আপনি রেগুলার 25 দিনের মধ্যে তো আপনি বুঝতেই পারবেন যে স্যার আপনার হ্যাঁ কি হ্যাঁ, স্যাটিসফাইড কতটা হলো, রাইট। তো
তো এই 100% গ্যারান্টি স্যার আপনি কি কোনো ট্রেডিশনাল মার্কেটে আপনি তো পেয়ে না আমি বললাম একটু আগে কোনোদিনই পাওয়া যায় না। কিন্তু আমাদের মোদিকে দিচ্ছে। তো আসুন স্যার দেখে নিই মোদিকের আমাদের কতটা কি দিল, কতটা বেনিফিট দিল আমাদের। তো স্যার আপনি বললেন ডিসকাউন্ট আপনি ট্রেডিশনাল মার্কেটে 2 থেকে 3% পেতেন। তো সেখানে দাঁড়িয়ে আমাদের মোদিকের 10 থেকে 20% দিচ্ছে, আমরা অ্যাভারেজে 15% করে দিচ্ছি। ঠিক আছে। আপনি 2500 টাকা করে কেনাকাটা করেছেন ন্যূনতম, আমি এখানে ধরে নিই ন্যূনতম আপনি 2500 টাকা করে কেনাকাটা করেছেন। 12 মাস কেনাকাটা করলে স্যার হয় 30,000 টাকা। তো ডিসকাউন্ট দিচ্ছে আমাদের এভারেজে 15%। স্যার কত টাকা হবে স্যার? 30,000 ডিসকাউন্টে আমরা 4,500 টাকা পেয়ে যাবো। 4,500 টাকা আপনি পেয়ে যাবেন। তাহলে মোদিকে দেখেন স্যার আপনার কেনার মধ্যেই 4,500 টাকা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেবে। তারপরে স্যার গিফট 10% আমি যেমন বললাম আপনার যখন কেনাকাটা করতে করতে যখন তেল মশলা সাবান শ্যাম্পু নিয়ে যখন আপনার 1,000 টাকা বিল হবে তখন দোকানদার আপনাকে 100 টাকা গিফট দেবে। 1,000 টাকা হলেই 1,013 টাকা হয়। 1,013 টাকা হলে স্যার আপনাকে 1,000 টাকাই দেবে। আচ্ছা মানে 1,013 মানে থেকে 2,000 পর্যন্ত যাই বিল হোক না কেন আমি তার উপর 10% পাবো। তো আপনি 30,000 টাকা কেনাকাটা করেছেন, তাহলে সেখানে দাঁড়িয়ে আপনার মানে 10% কত হচ্ছে স্যার? 3,000 টাকা। 3,000 টাকা। তারপরে লয়্যালটি দিচ্ছে, দেখেন লয়্যালটি দিচ্ছে প্রথমে 2500 টাকা, তারপরে 5,500 7,000 তো এটা দিলে হচ্ছে 25%। এখানে 30,000 পার্সেন্টেজটাও লিখে দিই একদম। তাহলে 30,000 টাকার 25% 7,500 টাকাই হয়। ঠিক 7,500 টাকা। আপনি যদি আমি 7% হিসেবে ধরি, আপনি 7% ক্যাশব্যাক পাচ্ছেন। তো 7% নন অ্যাভারেজ আপনার হয়ে যাবে 1,050 টাকা বছরে। এটা তো দেখে নিই। না বুঝতে পেরেছি, যদি 3,000 টাকার প্রোডাক্ট কিনে যদি 105 টাকার আমার ক্যাশব্যাক ঢোকে ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি, তাহলে 3,000 টাকার প্রোডাক্ট কিনলে আরেকটা শূন্য বেড়ে যাবে, মানে 1,050 টাকা হয়ে যাবে। একদম ঠিক। কিন্তু আপনি স্যার এর থেকে বেশিই পাবেন, কারণ আপনি যখন আস্তে আস্তে কেনাকাটা করতে যখন আপনার 1 বছর পুরো হবে তখন আপনি 10% হয়ে যাবে। তো এখানে আমি 1,050 টাকায় লিখলাম, কমই লিখলাম। দেখেন স্যার 4.5 আর 3 7.5 7.5 7.5 15 15 এবং 1,050 অর্থাৎ 16,050 টাকা কিন্তু আপনার বেনিফিট আসলো। বছরে 16,050 টাকা কিন্তু দোকানদার আপনাকে রিটার্ন করে দিল। বাহ। তাহলে স্যার আপনি যে কোশ্চেনটা করেছিলেন কিভাবে দিচ্ছে দোকানদার, আমি আপনাকে একটু দেখিয়ে দিই এখানে। তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট যখন কিনে নিয়ে আসি, ধরেন আমি ধরলাম একটা কলগেট আমরা কিনে নিয়ে আসছি, কাস্টমার আমরা 100 টাকা কিনে নিয়ে আসছি। আচ্ছা স্যার কলগেটটার দাম কি 100 টাকা স্যার? আপনার কি মনে হয়? না, কলগেটটা তৈরি করতে অনেক কম টাকা লেগেছে। কম টাকা লেগেছে। ধরলাম স্যার কলগেটটা তৈরি করতে 40 টাকা লেগেছে। এরপরে এখানে একটা এজেন্ট থাকে কোম্পানির পরে, সিএফ এজেন্ট সেই প্রোডাক্টগুলো নেয় এবং তার স্টক করে রাখে। সিএনএফ। হ্যাঁ, তারপরে সেটা ডিস্ট্রিবিউটরের কাছে যায়, ডিস্ট্রিবিউটর থেকে হোলসেলারের কাছে যায়, হোলসেলার তারপরে তারা রিটেলারের কাছে যায় এবং রিটেলারের কাছ থেকে স্যার আপনি কিনে নিয়ে আসছেন যে পাড়ার দোকানদার হোক। তো এই যে স্যার মিডলম্যান, এদের যে আমরা যে প্রোডাক্টটা দেখলাম ডাব সাবান হোক বা কলগেট হোক, এটা আমাদের তাদের মাধ্যমে আমাদের বার্তা আসে, একটা অ্যাডের মাধ্যমে বার্তা আসে। তো অ্যাডরাও এখানে রয়েছে, যে টেলিভিশন নায়করা অ্যাড দেয়। তো দেখেন স্যার মিডিলে এই 60 টাকা কিন্তু এদের পকেটে চলে যাচ্ছে, যার কারণে আমাদের যে প্রোডাক্ট আমরা ইউজ করছি তার মূল্য কিন্তু তত নয়। বুঝতে পেরেছি। কিন্তু 1885 সালে ইউএসএতে একটা ডাইরেক্ট সেলিং অপরচুনিটি আসে, সেখান থেকে আমাদের মোদিকেরও সেই অপরচুনিটিটা গ্রহণ করে মানুষকে সাহায্য করে যাচ্ছে। এরকমভাবে একটু দেখে নিই স্যার, আপনি একই জিনিস আমাদের এখান থেকে 40 টাকায় কিনবেন এবং একই জিনিস 40 টাকা তৈরি করে এবং আপনি কিনবেন 100 টাকায়। কিন্তু মিডিলের 60 টাকা সেটা কোম্পানি সেই কাস্টমারকেই রিটার্ন করে দেবে। এইসব বেনিফিটের মাধ্যমে নাকি? হ্যাঁ, এইসব বেনিফিটের মাধ্যমে স্যার সেই বেনিফিটটা আপনি অসাধারণ। তাহলে এই কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করতে গেলে কি লাগবে? কাস্টমার হিসেবে রেজিস্ট্রেশন করতে একটা প্যান কার্ড, একটা আধার কার্ড লাগে, আর ব্যাংকের ডিটেইলস, যেহেতু আপনি ক্যাশব্যাকটা আপনার ব্যাংকে। ওকে সুরজ স্যার, তাহলে আমি ডকুমেন্টসগুলো আপনাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, আপনি করে দেবেন। নমস্কার।